Hello everyone, Assalamu alaikum, and this is Sakib from Sydney, Australia, and welcome back to my YouTube channel. And আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে কয়টা সেশন আছে এবং কোন সময় কোন সেশনগুলা এবং আপনার জন্য কোন সেশনটা গুরুত্বপূর্ণ অথবা কোন সেশনে আপনার অ্যাপ্লাই করা উচিত। সো চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি যেটা দিয়ে শুরু করতে চাইতেছি এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বিগ সেশন যেটা, এটা হচ্ছে জুন জুলাই সেশন এবং বিগ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট জুন জুলাইতে আসে অস্ট্রেলিয়াতে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। সো জুন জুলাই সেশনে যদি অ্যাপ্লাই করতে চান, স্টিল নাও ইউ হ্যাভ টাইম, আপনি এখনও অ্যাপ্লাই করতে পারবেন, আপনার কাছে সময় আছে। আর আমি বলবো যে আপনি যে সেশনেই অ্যাপ্লাই করেন না কেন মিনিমাম 6 মান্থ আগ থেকে ওইটার প্রিপারেশন নিয়ে রাখবেন, তাইলে দেখা যেতেছে আপনার ওইটা জার্নিটা, টোটাল জার্নিটা অনেকটা স্মুথ হবে। কারণ আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়াতে আসার ক্ষেত্রে মিনিমাম 6 মান্থ অথবা 3 মান্থের যে ব্যাংক স্টেটমেন্ট এটা দেখানি লাগে, অর্থাৎ ব্যাংকের যে মেচুরিটি এটা 6 মান্থ হলে এটা অনেক বেস্ট হয় আমি মনে করি, কারণ কোনো সোর্স অফ ফান্ড দেখাতে হয় না বা তত একটা ঝামেলা পোহাতে হয় না। বাট 3 মাসও করা যায়, কিন্তু আপনার সোর্স অফ ফান্ড দেখাতে হবে। সো আমি এটাই বলবো যে মিনিমাম 6 মান্থ আগ থেকে আপনি প্রিপেয়ার থাকবেন যেন অ্যাপ্লাই করতে পারেন ওই সেশনে। ধরেন এখনও আপনার কাছে স্টিল ইউ হ্যাভ টাইম টু অ্যাপ্লাই ফর জুন জুলাই সেশন, অর্থাৎ আপনি জুন জুলাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি নিজেই জুন জুলাইতে আসছিলাম। জুন জুলাইতে আসলে হয় কি, ওই সময় মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি অনেকগুলো সাবজেক্ট আপনাকে অফার করবে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা সাবজেক্টে এবং যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছেন। সো আমি একটা এক্সাম্পল দিই, ধরেন জুন জুলাইতে যদি 50টা ইউনিভার্সিটি, একটা এক্সাম্পল দিতেছি, অর্থাৎ আপনি 50টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, 50টা ইউনিভার্সিটি আপনার জন্য খোলা। বাট অন্যান্য সেশন যেগুলা ধরেন এর 4 ভাগের 3 ভাগ, তাহলে তো আপনার সুযোগটা কমে গেল। সো আমি মনে করি জুন জুলাইতে অ্যাপ্লিকেশন করাটা বেস্ট। এবং সেকেন্ড সেশন যেটা, এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট আসে, বাট জুন জুলাইতে বেশি আসে। So, জানুয়ারি ফেব্রুয়ারিতেও অনেক স্টুডেন্টরা আসে এবং মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনার জন্য খোলা আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি এটাই বলবো যে মিনিমাম 6 মান্থ আগ থেকে আপনার যে ডকুমেন্টগুলো আছে, মনে করেন আপনি যদি অস্ট্রেলিয়ার জন্য প্রিপারেশন নেন তাহলে অবশ্যই ব্যাংক ব্যাংকটাই বেশি, কারণ আপনার অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো আপনি ইচ্ছা করলেই ইজিলি রেডি করতে পারবেন, ব্যাংকের ম্যাচুরিটি তো আর রেডি করতে পারবেন না। সো ওইটার জন্য অ্যাটলিস্ট 6 মান্থ আগ থেকে আপনি যদি এফডিআর করেন তাহলে এফডিআর খুলে শুরু করে দিবেন, ম্যাচুরিটি শুরু হয়ে যাবে। আর যদি সেভিংসে রাখেন তাহলে তো সেভিংসে রেখে দেবেন 6 মান্থের জন্য, ওইটা আর কি। আর থার্ড সেশন হচ্ছে অক্টোবর সেশন। আমরা সবাই এটা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড যে সেশন, অর্থাৎ ধরেন আমেরিকা, কানাডা বা ওয়ার্ল্ডের ইউরোপিয়ান যে দেশগুলো আছে ওই দেশগুলোতে অক্টোবরে মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যাপ্লাই করে, তেমনিভাবে অস্ট্রেলিয়াতেও অক্টোবরে একটা সেশন আছে। আপনি যদি ইচ্ছা করেন অক্টোবর সেশনে অ্যাপ্লাই করতেন তাহলে অক্টোবর সেশনেও অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনার এই তিনটাই আছে অস্ট্রেলিয়ার সেশন, ওই 3 সেশনের যে কোনো সেশনে আপনি আসতে পারবেন। আর আর আজকে এই ভিডিওটা বানানোর স্পেশাল রিজন হচ্ছে স্টিল ইউ হ্যাভ টাইম টু অ্যাপ্লাই ফর জুন জুলাই সেশন। অ্যান্ড আজকের আয়োজনে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, যদি আপনাদের কোনো কোয়েকশনস থাকে তাহলে কমেন্টে কমেন্ট করবেন, এবং আমার পেজ আছে, পেজে আপনারা মেসেজ দিতে পারেন, আমি আনসার দেওয়ার ট্রাই করব। আর আপনাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট, যে আপনারা যার প্রশ্ন করেন শুধু প্রশ্নটা আমার ইনবক্সে ড্রপ করবেন, বা হাই হ্যালো কেমন আছি এগুলো ভাই জিজ্ঞেস করার দরকার নাই, কারণ এতটুক সময় আসলে নাই আমাদের কাছে, কারণ আমাদের অনেক কিছু করতে হয়, যেমন রান্না বান্না করতে হয়, জব করতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে জব একটার জায়গায় দুইটা থাকে, দুইটা জব সামলাতে হয়। তারপর অ্যাসাইনমেন্ট তো আছেই, কলেজে যে অ্যাসাইনমেন্টগুলো,
তারপর আরও বিভিন্ন কাজ আছে। সো আমি যদি টাইম পাই অবশ্যই আপনাদের আনসারগুলো দেব এবং আনসারগুলো দেওয়ার ট্রাই করব। জাস্ট মেসেজটা ড্রপ করবেন যে আপনার কি প্রয়োজন, দেন আমি যতটুকু জানি ওইটার পরামর্শ আপনাকে দিয়ে আমি হেল্প করব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।